নমস্কার, আমি রাইমা সেন আর আপনারা দেখছেন নিউজ টুডে। The Honorable Minister of Education, West Bengal. Sir, we are highly privileged to have you with us in the final day celebrations of the 75th anniversary of our school, Damdam Ananda Ashram Sharoda Vidyapith. It is our immense pleasure to welcome Professor Shobhata Rai, the respected member of the Parliament and the President of the school's Managing Committee. We are also pleased to welcome Srimati Shantika Banerjee, MLA, Varanagar. গত বছর এবং এবছর সেখানে কিন্তু অনেক প্রাক্তনী এসেছিলেন, যাদের হয়তো আমার সঙ্গে ব্যক্তিগতভাবে চেনাও নেই। তারা শুধু এসে দাঁড়িয়েছেন, বলেছেন যে আমরা স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম, এখনও যুক্ত থাকতে চাই। তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। সবাইকে নিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে চলতে চাই। আমার সকল সহকর্মীকে বলবো যে এমনভাবে যেন তারা আমার সঙ্গে সবসময় থাকেন। কখনো ক্লান্ত হয়ে গেছি, তারাই উদ্যম জুগিয়েছেন, কখনো ভয় পেয়েছি হয়তো বা তারাই সাহস দিয়েছেন, কখনো ক্লান্ত হয়ে পড়েছি, তারাই হাতে হাত ধরেছেন। ঠিক এভাবেই সামনের দিকে আমরা এগোবো। 2024 সালের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 171 জন, হায়েস্ট 613, পাশের হার 98%। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 276 জন, হায়েস্ট মার্কস 466, পাশের হার 98%। সুতরাং মেয়েরা পড়াশোনাতেও যেমন আমাদের গৌরবান্বিত করেছে আর সমস্ত দিকেও। দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানই নয়, সুকোমল অনুভব এবং মানসিক মূল্যবোধ সম্পন্ন মননের পীঠস্থান হিসেবেও স্বাতন্ত্র্যের দাবি রাখে। সেজন্য ধন্যবাদ জানাই আমাদের সম্মাননীয় সাংসদ, ম্যানেজিং কমিটির সভাপতি শ্রীযুক্ত সৌগত রায় মহাশয়। উনি অভিভাবক সুলভ এবং দু হাতে আমাদের অনবরত সাহায্য করে চলেছেন সব বিষয়। এছাড়া শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের লোকাল প্রশাসন, বড়নগর মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন সহ সকলকে ধন্যবাদ জানাই। আর ভীষণভাবে ধন্যবাদ জানাই আমার সঙ্গে যারা রোজগার যুক্ত, আমার সকল সহকর্মী, আমার সকল ছাত্রীরা, তাদের অনেক ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ, আমার সকল অভিভাবক অভিভাবিকা যারা স্কুলের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত এবং লোকাল সমস্ত মানুষদের ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, প্রোগ্রাম এনজয় করুন।
একটা হচ্ছে এই স্কুল থেকে, যেটা আমাদের গর্ব, উচ্চ মাধ্যমিকে 7th হয়েছে প্রথম দশক। এটা সবচেয়ে বড় কৃতিত্ব। তারপর এই ইন্দ্রাণী চেষ্টায় এই স্কুলে এনসিসি চালু হয়েছে। ছাত্রীরা টাটা ইলেকট্রনিক্সে চাকরির জন্যে সুযোগ পেয়েছে। এরকম আর কোথাও নেই যে একটা স্কুল থেকে সোজাসুজি চাকরি পায় মেয়েরা, সেটাই স্কুল থেকে পেয়েছে। আমরা এখানে বলতে চাই যে এরপর প্রাপ্তর গাড়ির সামনে কেউ গণ্ডগোল করলে এই স্কুলের মেয়েরা গিয়ে তার মোকাবিলা করবে। আপনারা সবাই ভালো থাকুন, সবাই তোমরা ভালো করে পড়াশোনা করো, সারাদিনের প্রোগ্রাম খুব ভালো হবে। সিআইসি সদস্য বরানগর পৌরসভা মাননীয় অমর পাল মহাশয়কে আমি আজ বিশেষ কিছু বলবো না। আমি তো সবসময়ই আসি, সব অনুষ্ঠানে আসার চেষ্টা করি। অন্তত আজ রাজ্যের মাননীয় মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু আছেন, তার কথাই আমরা শুনবো। তিনি আজকে আমাদের স্পেশাল গেস্ট, যেমন সৌগতদা বললেন। এবং আমার সাথে মঞ্চে সম্মানীয় যারা অতিথিরা রয়েছেন, আমার চেয়ারম্যান রয়েছেন, আমার ভাইস চেয়ারম্যান রয়েছেন, আমার সিআইসি সদস্যরা রয়েছেন, সকল সম্মানীয় অতিথিরা, ব্যক্তিরা, এবং সর্বোপরি এই স্কুলের যারা ছাত্রীরা রয়েছেন। তোমরা সবাই ভালো আছো তো? একটু ওপরে যারা বসে আছো একটু জোরে হাততালি দাও সকলের জন্য, শুনি। তোমাদের আজকে আনন্দের দিন। আমি একেবারে তোমরা যে অনুভূতিটা তোমাদের হচ্ছে, আমি সেটা একেবারে ফিল করতে পারছি, কারণ আমিও গার্লস স্কুল থেকেই পড়াশুনো করেছি। এবং এইভাবে একটা অ্যানুয়াল প্রোগ্রাম এবং 75th ইয়ার একটা স্পেশাল প্রোগ্রাম আজকে, এবং বর্ণাঢ্য পদযাত্রাও হয়েছে আমার মনে হয় 27 তারিখে, 22 তারিখে হয়েছে। আমি সেই দিনকেও আমাকে বর্দি আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আমি সেই দিনকে আসতে পারিনি। কিন্তু আমি কথা দিয়েছিলাম যে আজকে আমি আসবো, এবং অবশ্যই আমি জানতাম যে সৌগতদাও থাকবেন, ব্রাত্যদাও থাকবেন, সকলে মিলে আজকে সুন্দর দিনটা উদযাপন করব। আমার খুব ভালো লাগছে এত গুণী জ্ঞানী ব্যক্তিদের মাঝে থাকতে পেরে, কারণ শেখার কোনো শেষ নেই, এটাই আমি বিশ্বাস করি। শিখে যেতে হবে, সবার থেকে কিছু না কিছু শেখার আছে বলেই আমি মনে করি। এবং যতদিন বাঁচবো ততদিন যেন শুধু শিখে যেতে পারি, এই আশাই রাখবো। এবং আমার মেয়েরা, তোমরা যেটা সৌগতদা বললেন যে তোমরা এগিয়ে চলো, আমি নিজেও একজন মেয়ে হিসেবে অবশ্যই গর্বিত বোধ করি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সব বিষয়তে মেয়েদেরকে, মহিলাদেরকে গুরুত্ব দিয়ে চলেছেন, তাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন। সত্যি আমি খুবই খুশি, কারণ এই বরানগর পৌরসভার চেয়ারম্যানও কিন্তু একজন মহিলা, অপর্ণা দি এখানে রয়েছেন। এবং আমি ব্রাত্যদা, তোমরা বেশি ভালো জানবে যে বরানগরে কিন্তু আমি এবার প্রথম মহিলা বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি, মানে কোনো মহিলা প্রথমবার নির্বাচিত হয়েছে বিধায়ক হিসেবে বরানগরের এই মাটি থেকে। তো সত্যি মেয়েরা চাইলে এই সিলিং ফুঁড়ে বেরিয়ে যেতে পারে, তারা পড়াশোনা করুক, তারা এগিয়ে যাক। এবং আমার ক্ষুদ্র সামর্থ্য, আমার ক্ষুদ্র ক্ষমতার মধ্যে যতটা সম্ভব আমি চেষ্টা করব যে কোনোভাবে হোক পাশে দাঁড়ানোর। সবসময় আমি চেষ্টা করব। বর্দি খুব ভালো, সবসময় আমার সাথে যোগাযোগ রাখেন, কোনো সুবিধা অসুবিধা বর্দি আমি সবসময় আছি। সৌগতদা তো সবসময় গার্জিয়ান হিসেবে আমাদের মাথার উপরে আছেনই, আমিও কিন্তু সবসময় আপনাদের পাশে আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আজকের দিনটা খুব সুন্দর করে কাটাবেন। ধন্যবাদ। তিনি বললেন অশক্ত শরীর, কিন্তু সৌগতদা কখনোই অথর্ব নয়, সবসময় চিরতরুণ। তিনি এখনো যে জায়গা থেকে কথা বলে গেলেন, যে হৃদয় থেকে, সেই হৃদয়ের সাধনা আমার মনে হয় জীবনানন্দ যাকে বলেছিলেন সহস্র বছরের মনীষার ফল, সেই মনীষার ফলাফল আমরা এখানে আজকে দেখতে পেলাম। তিনি খুব সঙ্গত কারণেই তার যে 7 জন এমএলএ আছে, আপনারা খেয়াল করবেন, তিনি বললেন যে আমার শ্রেষ্ঠ বিধায়ক হচ্ছে সায়ন্তিকা ভট্টাচার্য, আমিও ওনার বিধায়ক। এখন এই যে 6 মাসের মধ্যে বা 7 মাসের মধ্যে এই যে শ্রেষ্ঠ বিধায়ক হিসেবে সায়ন্তিকাকে সৌগতদা বেছে নিতে পারছেন, এও তার এক চিরতরুণ মনের একটা গভীর এবং অসীম ফলাফল।
তুলে দিচ্ছেন আমাদের মাননীয়া বড়দিন। ভাই তোমরা করতালি দিয়ে ওদের অভিনন্দন জানাও, ওরা তোমাদেরই একজন সহপাঠী। এবার সৃজা মণ্ডল তুলে দিচ্ছেন আমাদের মাননীয়া বড়দিন। অনুষ্কা শীল প্রথম, অনুষ্কার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয়া বড়দিন। এবং মধুমিতা ব্যানার্জিদিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখছি যে মেয়েরা কথা তো বলছেই না, একদম স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মঞ্চের দিকে মেয়েদের সঙ্গে, তারাও যেন একাত্ম হয়ে গেছে। তাই সবার জন্য একদম জোরে হাততালি হয়ে যায়। এরা আমাদের এখানে পশ্চিমবঙ্গে কোনো সন্ত্রাসের ভাষা চলবে না, এটা সাম্প্রদায়িক কোনো ভাষা চলবে না। সম্প্রীতির ভাষা, মিলনের ভাষা, একত্র হওয়ার ভাষা, এটাই থাকবে। এখন তো যেটা ব্রাত্য বলছিলেন যে মেয়েদের শিক্ষার ব্যাপারে ভীষণ অগ্রগতি হচ্ছে, মেয়েদের পরিবারের লোকরাই তাদের পড়ানোর দিকে ঝোঁক দিচ্ছে। আনন্দ আশ্রম তো অনেক পুরনো, 75 বছরের স্কুল, আর বরানগর শহর এলাকা, এখানে অসুবিধা নেই। কিন্তু যেটা ব্রাত্য বসু বললেন যে আজকাল বিভিন্ন জেলায় মুসলিম ছাত্রীরা ব্যাপকভাবে স্কুলে পড়ছেন, এটা খুব আনন্দের কথা।
খুব ভালো লাগছে এবং এই স্কুলের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। বড় বড়দি আমাদের প্রত্যেকটাই অনুষ্ঠানে উনি আমাদের আমন্ত্রণ জানান এবং আমাদের এই পরিচালন কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক সৌগত রায় তিনি এসেছিলেন, আমাদের মাননীয় মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু এসেছিলেন, আমরা সকলেই ছিলাম এখানে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সকল সিআইসি মেম্বার্সরা ছিলেন, সকলে মিলে আমরা খুব সুন্দরভাবে তাদের 75th অ্যানিভার্সারি তাদের বছর পূর্তি 75তম সেটা আমরা পালন করলাম। তাদের বর্ণাঢ্য মিছিল ছিল 22 তারিখে, সেদিনকে আমি পদযাত্রায় আসতে পারিনি, তাই আজকের দিনে তাদের বিশেষ দিনে ছাত্রীদের সাথে এবং তাদের গার্জিয়ান এবং টিচার্সদের সাথে আমরা সুন্দর পালন করেছি। খুব ভালো লাগে, একজন মহিলা হিসেবে, একজন নারী হিসেবে অবশ্যই গর্বিত বোধ করি আমি যে আমি এমন একটি রাজ্যে বাস করি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী দিনে তিনি যেভাবে মহিলাদের জন্যে তিনি তাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন, তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার গর্ববোধ করি আমি যে আমি মানুষের জন্য কাজ করার সুযোগ পাচ্ছি তার জন্য। থ্যাংক ইউ।